সময় রেখা 20শে জানুয়ারি 1969। সবার কাছে একটি প্রশ্ন রাখি, একজন মৃত মানুষ কি কোনো আন্দোলন চালিয়ে নিতে পারে? অবশ্যম্ভাবী উত্তর হচ্ছে না, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু একজন পেরেছিলেন, আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, যাকে আমরা শহীদ আসাদ নামে চিনি। 1969 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই আসাদের রক্তমাখা শার্ট স্বৈরশাসক আইয়ুব খানের যে সরকার, সেটি পতনের একটি অন্যতম কারণ ছিল। এবং সেখান থেকেই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম করে পরাধীনতার শৃঙ্খল ভেঙে এগিয়ে যাওয়ার একটি অনুপ্রেরণা পায় বাঙালি জাতি। শহীদ আসাদের মতো সকল মুক্তি সেনা, সকল অভ্যুত্থানকারী সবাইকে আমরা স্মরণ করছি আজ বিনম্র শ্রদ্ধা ভরে। তাদের জন্যই বাংলার আকাশের পূর্ব দিগন্তে সূর্য ওঠে, তাদের জন্যই বাংলার জনতা জাগ্রত হয়, আমরা পেয়ে যাই বাংলার জয়। সম্মানিত উপস্থিতি, এখন আমরা দেখব বাংলা স্কুলের একটি পরিবেশন করবে দিয়া, মৌরি, জারিন, শ্রেষ্ঠা, অরবিদ, নিহান, নুহা, দিহান, নাশিতা, জাইন এবং উৎস। সবাই আমরা করতালি দিয়ে এই শিশুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে।
হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ বঞ্চিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা অধিকার চায়। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার, আর ওই কান্নার শব্দ। অসুখের ছাই যেন রাখা